নমস্কার বন্ধুরা, লাকি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমি এসেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। আমি মাছের রেসিপি বানাবো। তো মাছের রেসিপি, এই রুই মাছের কোরমা বানাবো। তো রুই মাছের কোরমা, তো রুই মাছের একটু বড় সাইজের মাছই লাগবে। আমি বড় সাইজের মাছই নিয়েছি। তো এর মধ্যে সব মাখানো আছে। রুই মাছের পিস আছে, আদা বাটা আছে, লঙ্কা বাটা আছে, পেঁয়াজ বাটা আছে, আর আছে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টক দই। আমি সব কিছু একসাথে মাখিয়ে রেখেছি। এটা আগে থেকে মাখিয়ে রাখতে হয় বন্ধুরা, তার জন্য আমি আগে থেকেই মাখিয়ে রেখেছি। তো এবার আমি বানাবো, সরষের তেল বানাবো। তো সরষের তেল আমি দিয়ে দিয়েছি কড়াইতে। নুন নুন আর একটু মিষ্টি মানে চিনি, আমি সব কিছু মাখিয়ে এর মধ্যে রেখেছি। তো এই এই তেলেতে মাছ ভাজবো না, কাঁচা মাছেতেই বানাবো কোরমা। তো আপনারা দেখুন আমি বানাচ্ছি। তো এখানে আমি তেজপাতা আছে আর এখানে গরম মশলা আছে। তো আমি সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি তেলেতে। ভাজা ভাজা হোক। এবার এই পুরো মাখা মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা আছে আমি মাছটা মশলা সমেত ভাজবো, তেলের মধ্যেই ভাজবো। জল দেবো না এর মধ্যেই রস মরে গিয়ে মাছটা রেডি হয়ে যাবে। তো আপনারা দেখুন, খেতেও অনেক সুন্দর হয় বন্ধুরা। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন রুই মাছের কোরমা। তা হালকা আঁচেতেই হবে। তো এটা এখন হোক। দেখুন বন্ধুরা, এইভাবে হালকা আঁচে হালকাভাবে নাড়াবেন। নাড়িয়ে নাড়িয়ে জিনিসটাকে মাছটাকে বানাতে হবে। তো এখনও হবে। খেতেও অনেক সুন্দর লাগে বন্ধুরা। অনেক সহজ পদ্ধতিতে মাছ রান্না। তো আপনারা বানিয়ে দেখবেন, ভালো লাগবে খেতে। তো এইভাবেই বানাতে হবে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে রুই মাছের কোরমা। তো আমি এবার সার্ভিং বোলে ঢেলে দেবো। আর খেতেও অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। চটজলদি বন্ধুরা, খেতেও অনেক সুন্দর, গরম ভাতে একদম খুব ভালো লাগবে। তো আপনারা দেখবেন। এবার আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। তো হয়ে গেল, আমি এবার সার্ভিং বোলে ঢেলে দেবো। খেতেও অনেক সুন্দর হয়েছে বন্ধুরা, গরম ভাতে অনেক ভালো লাগবে। তো আমি এবার সার্ভিং বোলে ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, হয়ে গেছে রুই মাছের কোরমা। তো আপনারা দেখলেন বন্ধুরা, কত সহজ পদ্ধতিতেই বানালাম। হাত মাখিয়ে চড়িয়ে দিয়েছি, চাপিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে মাছ সিদ্ধ হয়ে গেছে, আমার কোরমাও রেডি হয়ে গেছে। তো গরম ভাতে একদম খুব ভালো লাগবে। তো আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। আদাটা একটু বেশি লাগবে, আর টক দই দিয়ে ম্যারিনেট করে, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে আপনারা ম্যারিনেট করবেন। লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো ম্যারিনেট করে আপনারা তেলেতে ওই ফোড়ন দিয়ে ছেড়ে দেবেন। হালকা আঁচে বানাবেন, দেখবেন কত সুন্দর জিনিস হয়েছে। আর খেতেও অনেক সুস্বাদু হয়েছে বন্ধুরা। গরম ভাতে ভীষণ ভালো লাগবে। তো আপনারা দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর এখনকার মতন নমস্কার, টাটা।